আপনি কি গ্র্যাজুয়েট, কোনো কাজের সঙ্গে যুক্ত এবং মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করতে চান, কিংবা গ্র্যাজুয়েশন করার পর বেশ কিছু বছর পার হয়ে গেছে এবং এখন মাস্টার ডিগ্রি করতে ইচ্ছুক? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে 15ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জানুয়ারি 2024 সেশনের MA, MSc, MCom, লাইব্রেরি সায়েন্স, MBA সহ পোস্ট গ্র্যাজুয়েশনের বিষয়গুলির অ্যাডমিশন প্রক্রিয়া। আজকের ভিডিওটি থেকে জানতে পারবেন এই ইউনিভার্সিটি থেকে কোন কোন বিষয় নিয়ে মাস্টার ডিগ্রি করা যাবে, কোর্স ফি বা কত, এবং এই অ্যাডমিশন প্রক্রিয়াটি কতদিন চলবে আর কিভাবেই বা অ্যাডমিশন নেবেন। সুতরাং এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন একটি মাত্র ভিডিওতেই। তাই অনুগ্রহ করে ভিডিওটির কোনো অংশই স্কিপ না দিয়ে পুরোটাই দেখবেন। তো 12ই ডিসেম্বর 2023-এর বিজ্ঞপ্তি অনুযায়ী 15ই ডিসেম্বর 2023 থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিজি অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিলিং প্রক্রিয়াটি শুরু হচ্ছে এবং এটি চলবে 10ই জানুয়ারি 2024 পর্যন্ত। অনলাইনে অ্যাডমিশন ফর্ম ফিল আপ প্রক্রিয়ার সমস্ত স্টেপগুলি জানার আগে আমরা জেনে নেব এই ইউনিভার্সিটি থেকে কোন কোন বিষয়ের ওপর মাস্টার ডিগ্রি করা যায়। এর সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য সকলেরই জানা প্রয়োজন যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হল ন্যাক অর্থাৎ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে A গ্রেড প্রাপ্ত একটি ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি থেকে পরিচালিত পোস্ট গ্র্যাজুয়েশনের প্রতিটি বিষয়ের কোর্সই ইউজিসি দ্বারা অ্যাপ্রুভড এবং আপনি নির্দ্বিধায় কোনো সংশয় ছাড়াই এখান থেকে গ্র্যাজুয়েশন, পিজি, বিএড ইন স্পেশাল এডুকেশন, বিলিশ, এমলিশ, পিএইচডি, MBA সহ যাবতীয় কোর্সগুলি করতে পারেন। আর অন্যান্য রেগুলার ইউনিভার্সিটির মতোই রাজ্য ও কেন্দ্র স্তরে এই ইউনিভার্সিটির সার্টিফিকেটগুলি গ্রাহ্য হয়ে থাকে। এখান থেকে গ্র্যাজুয়েশন করার পর বিএড বা ডিএলএড থাকলে প্রাইমারি, SSC, PSCর মতো প্রভৃতি চাকরির পরীক্ষাগুলিতে যেমন বসা যায়, ঠিক তেমনি পোস্ট গ্র্যাজুয়েশন করার পর SSC, SLST, নেট, সেট, স্লেটের মতো পরীক্ষাগুলি দেওয়া যায় এবং PhD পর্যন্ত করা যায়। তো আসুন দেখে নিই নতুন সেশনে এই ইউনিভার্সিটিতে কোন কোন কোর্সগুলি করা যাবে। বর্তমানে যে বিষয়ের ওপর পিজি কোর্স করা যাবে এই ইউনিভার্সিটি থেকে সেগুলি হলো ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জুওলজি, বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, MCom, সোশ্যাল ওয়ার্ক, ইকোনমিক্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং MBA। তো এবার দেখে নেওয়া যাক কোন বিষয়ে পিজি কোর্স করতে কি কি যোগ্যতা লাগবে। MSc ইন ম্যাথামেটিক্স, কোর্স কোড PGMT, জিওগ্রাফি কোর্স কোড PGGR, জুওলজি কোর্স কোড PGZO, এনভায়রনমেন্টাল সায়েন্স কোর্স কোড PGES। এই 4টি বিষয়ে মাস্টার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করতে হলে অবশ্যই সেই বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে। CBCS অর্থাৎ সেমিস্টার সিস্টেমে এবং নন CBCS যে কোনো প্যাটার্নেই স্টুডেন্ট গ্র্যাজুয়েশন করুক না কেন, যে বিষয়ে মাস্টার ডিগ্রি করতে ইচ্ছুক সেই বিষয়টিতে অবশ্যই অনার্স গ্র্যাজুয়েট হতে হবে, তবেই এই কোর্সের জন্য কিন্তু অ্যাপ্লাই করা যাবে। বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এই 5টি বিষয়ে পিজি কোর্সে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং গ্র্যাজুয়েশনে অনার্স না থাকলেও অন্তত 300 নম্বরে সেই বিষয়টি পড়ে থাকতে হবে যেটিতে পিজি কোর্স করতে চাইছেন। যেমন বাংলা বিষয়ে পিজি করতে হলে গ্র্যাজুয়েশনে বাংলা বিষয়টি যেন 300 নম্বরের পাঠ্য হিসেবে থাকে, তবেই কিন্তু পিজি কোর্সের জন্য অ্যাপ্লাই করা যাবে। কিন্তু CBCS প্যাটার্নে অর্থাৎ সেমিস্টার সিস্টেমে যারা গ্র্যাজুয়েশন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এই বিষয়গুলিতে মাস্টার ডিগ্রি করার জন্য। অর্থাৎ যারা ওল্ড সিলেবাসে গ্র্যাজুয়েশন করেছেন বা অ্যানুয়াল সিস্টেমে গ্র্যাজুয়েশন করেছেন তাদের ক্ষেত্রে পাস কোর্সে যে সাবজেক্টগুলি ছিল সেগুলিতে মাস্টার ডিগ্রিও করা যাবে, এক্ষেত্রে অনার্স না হলেও চলবে। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে মাস্টার ডিগ্রির ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে এবং অ্যাডমিশন নেওয়া যাবে। এডুকেশন বিষয়ে মাস্টার ডিগ্রির জন্য গ্র্যাজুয়েশনে অন্তত 300 নম্বরে এডুকেশন বিষয়টি পড়ে থাকতে হবে, অথবা বিএড বা বিএড ইন স্পেশাল এডুকেশন কোর্স করা থাকলেও
অ্যাপ্লাই করা যাবে। সিবিসিএস বা সেমিস্টার প্যাটার্নে গ্র্যাজুয়েশন পাস্ট হলে অবশ্যই এডুকেশন বিষয়টিতে অনার্স থাকতে হবে। এমকম বিষয়ে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বিকম, বিবিএ বা বিবিএম পাস্ট হতে হবে। সিবিসিএস প্যাটার্নে গ্র্যাজুয়েটদের অবশ্যই এই বিষয়গুলোর জন্য একটিতে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে। ইকোনমিক্স বিষয়ে পিজি কোর্সের ক্ষেত্রে বিএ অথবা বিএসসি ইন ইকোনমিক্স কিংবা বিকম গ্র্যাজুয়েট অথবা ম্যাথামেটিক্স বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে। সিবিসিএস প্যাটার্নে পরীক্ষা দিয়ে থাকলে ইকোনমিক্স বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে এই বিষয়ে পিজি কোর্স করার জন্য। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক বা পিজিএসডব্লিউ কোর্সে অ্যাডমিশন নিতে হলে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে কিংবা এলএলবি, বিই, বিটেক, বিভিওসি ইন চাইল্ড প্রোটেকশন অথবা চাইল্ড ডেভেলপমেন্ট কোর্স করে থাকতে হবে। এমলিশ বা মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের ক্ষেত্রে লাইব্রেরি সায়েন্সে গ্র্যাজুয়েট হতে হবে কিংবা অন্যান্য বিষয়ে গ্র্যাজুয়েট হলেও চলবে, কিন্তু গ্র্যাজুয়েশনে অন্তত 300 নম্বরে লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অথবা ইনফরমেশন সায়েন্স বিষয়টি পড়ে থাকতে হবে। তবে সিবিসিএস প্যাটার্নে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে অবশ্যই এই সব বিষয়গুলিতে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে। এমবিএ কোর্সে অ্যাডমিশনের ক্ষেত্রে সিবিসিএস বা নন সিবিসিএস প্যাটার্নে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট অথবা মেডিসিন, ল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি অথবা আর্কিটেকচার ডিগ্রি সম্পূর্ণ করে থাকতে হবে। তো এগুলি ছিল পিজি কোর্সের বিভিন্ন বিষয়ে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে এলিজিবল ক্রাইটেরিয়া। এরপর দেখে নেওয়া যাক এই সব বিষয়গুলিতে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে প্রথম বছরে কত খরচ পড়বে। তো বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, ইকোনমিক্স এবং এমকম এই 9টি বিষয়ে পিজি কোর্সের ক্ষেত্রে বিষয় পিছু ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন ফি লাগবে 4,275 টাকা। এর সঙ্গে ব্যাংক চার্জেস বা পেমেন্ট গেটওয়ে চার্জেস অতিরিক্ত লাগতে পারে। সোশ্যাল ওয়ার্ক এবং ম্যাথামেটিক্স বিষয়ের ক্ষেত্রে প্রথম বর্ষে অ্যাডমিশন ফি 5,675 টাকা। মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ের ক্ষেত্রে টোটাল কোর্স ফি 10,475 টাকা। যেহেতু এটি 1 বছরের কোর্স তাই এটির ক্ষেত্রে ফুল কোর্স ফি 10,475 টাকা একবারেই নিয়ে নেওয়া হয়। এমএ ইন জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন বিষয়ের জন্য অ্যাডমিশন ফি লাগবে 13,475 টাকা। জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স এবং জুওলজি বিষয়ের ক্ষেত্রে অ্যাডমিশন ফর্ম ফিল আপের সময় কোনো ফি দিতে হয় না, কারণ এই 3টি বিষয়ের ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লাইয়ের পর কাউন্সেলিং হয়ে থাকে এবং যারা অনলাইনে সম্পন্ন হওয়া কাউন্সেলিংয়ে সুযোগ পান অর্থাৎ মেরিট লিস্টে যাদের নাম এসে থাকে তাদেরকে মোট কোর্স ফি এর অর্ধেক টাকা অর্থাৎ 18,000 টাকা এবং তার সাথে 475 টাকা জমা দিতে হয়। তবে এই 3টি বিষয়ের ক্ষেত্রে 2 বছরের আনুমানিক 36,000 থেকে 40,000 টাকার মতো খরচ হয়ে থাকে। এমবিএ কোর্সের ক্ষেত্রে 1,000 টাকা দিয়ে অনলাইন ফর্ম ফিল আপের পর কাউন্সেলিংয়ের মাধ্যমে সিলেক্ট হলে মোট কোর্স ফি এর অর্ধেক অর্থাৎ 25,000 টাকা জমা করতে হবে। তো পিজি অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়াটি চলবে 15ই ডিসেম্বর 2023 সকাল 10টা থেকে 10ই জানুয়ারি 2024 রাত্রি 9টা পর্যন্ত। যাবতীয় ডকুমেন্ট আপলোড করা যাবে 15ই ডিসেম্বর 2023 সকাল 10টা থেকে 14ই জানুয়ারি 2024 রাত্রি 9টা পর্যন্ত এবং অনলাইনে ফি সাবমিশন করা যাবে 16ই জানুয়ারি 2024 রাত্রি 9টা পর্যন্ত। অফলাইনে ব্যাংক চালান জেনারেট করে ফি দেওয়া যাবে 18ই ডিসেম্বর 2023 থেকে 16ই জানুয়ারি 2024 পর্যন্ত। জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জুওলজি বিষয়ের ক্ষেত্রে মেরিট লিস্ট, কাউন্সেলিং, সিট অ্যালটমেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট www.wbnsou.ac.in কিংবা পিজি অ্যাডমিশন ওয়েবসাইটে নজর রাখতে পারেন, যেটি হলো pg.wbnsouadmissions.com। সম্ভাব্য তারিখ হলো 16ই জানুয়ারি 2024। এই ওয়েবসাইটের মাধ্যমে 15ই ডিসেম্বর 2023 সকাল 10টা থেকে পিজি অ্যাডমিশন ফর্ম ফিল আপ প্রক্রিয়াটিও সম্পন্ন করা যাচ্ছে। অ্যাডমিশন ফর্ম ফিল আপ গাইড, সাবজেক্ট চুজ, অনলাইন স্টেপস, ফি পেমেন্ট সহ সমস্ত কিছুর লাইভ ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স ও ইন স্ক্রিনে দেওয়া লিঙ্ক থেকে। তো
তো এটি ছিল 2024 সালের পিজি অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় তথ্য। পিজি কোর্সের বিভিন্ন বিষয়ে অ্যাসাইনমেন্ট সাপোর্ট, সাজেস্টিভ নোটস এবং অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার 8927778162-তে। তো আজকের ভিডিও আপডেটটি এই পর্যন্তই। খুব শীঘ্রই আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।